নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো 23শে জানুয়ারি। বৈদিক মন্ত্র উচ্চারণে বাগদেবীর আরাধনা হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের। এখন আসছে বিস্তারিত খবরে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জেলা শাসকের কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী পালিত হল যথাযোগ্য মর্যাদায়। 23শে জানুয়ারি উপলক্ষে জেলা শাসকের কার্যালয়ে নেতাজির 129তম জন্মজয়ন্তী উদযাপন। আজ 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। এই উপলক্ষে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জেলা শাসকের কার্যালয়ে নেতাজির এই জন্মজয়ন্তী পালিত হল মহাসমারোহে। জেলা শাসকের কার্যালয়ের সামনে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মূলত উদযাপিত হয় দিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, সদর মহকুমা শাসক অয়ননাথ সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধাঞ্জলি আমি দিচ্ছি। আমাদের একটাই কথা আছে কি যে নেতাজি তার যে জীবন আছে সেটাই আমার জন্য দর্শন আছে। প্লাস যে নেতাজি নিজের জীবনে কাজ করেছে সেটা তো কল্পনা বাইরে আছে, কিন্তু তার যে লক্ষ্য ছিল কি আমাদের যে ভারতবর্ষে আছে সেটা সমৃদ্ধ হয়, সেখানে সম্প্রীতি হয়, সেখানে আমাদের যে উন্নয়ন হয়, প্লাস প্রত্যেকটা যে মানুষ আছে তার যে অধিকার আছে এই যে ইনফরমেশন, এই যে মেসেজ আছে আমার প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে হবে। আমাদের যে ইয়াং জেনারেশন আছে আমার জন্য রোল মডেল আছে। আমি ছোটোবেলা থেকে আমাদের যে নেতাজি আছে তার জীবনী যে আছে পড়েছি, শুনেছি। দুদিন আগেই আমাদের একটা ডিসকাশন ছিল কি আমাদের যে নেতাজি আছে ও তো বলিদান দিয়েছে, প্লাস তার যে ভারতবর্ষে নিয়ে কি ধারণা ছিল, সম্প্রীতি নিয়ে কি ধারণা ছিল, এই চিন্তা ভাবনা যে আমাদের ইয়াং জেনারেশন আছে তাকে দিতে হবে। আমি আবার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো আপনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া অজন্তা সেবা সদনে আহত তৃণমূলের ব্লক সভাপতিকে দেখতে হাজির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। চুঁচুড়ার অজন্তা সেবা সদনে তৃণমূলের ব্লক সভাপতিকে দেখতে হাজির হলেন হুগলির সাংসদ ও বিধায়ক। প্রসঙ্গত, দিন কয়েক আগে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দ্বারা গুরুতর আহত হয়ে চুঁচুড়ার অজন্তা সেবা সদনে চিকিৎসাধীন হয়েছেন পোলবাদাতপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ ঘরা। এদিন তাকেই দেখতে চুঁচুড়ার অজন্তা সেবা সদনে হাজির হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন তারা সুভাষ ঘরার সঙ্গে সাক্ষাৎ করেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তার সাথে তো যবে থেকে আমি রাজনীতিতে এসেছি তবে থেকে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কারণ উনি আমার যাবতীয় এখানকার যা কাজকর্ম সেটা উনি আমার সাহায্যও করেন, প্লাস উনি আমাদের ব্লক সভাপতি গোপাদাতপুরে এবং ভীষণ সিনিয়র মোস্ট একজন রাজনীতিবিদ। বহু বছর ধরে উনি রাজনীতি করছেন এবং আমার অত্যন্ত কাছের একজন মানুষ। এবং বাট ইট ইজ আ ব্যাড লাক আমি বলবো, কারণ ইচ্ছাকৃত বা কেউ জানা চেনা লোক আমাদের কেউ এটা করেনি। মস্তিষ্কে তার কাজ করে না, সে পাগল বলেই শুনছি। এবং সেই রাস্তার মধ্যে নাকি ঘুরছিল লাঠি নিয়ে এবং সামনে সুভাষদাকে পেয়েছেন এবং আন্তাবড়ি মারতে শুরু করে দিয়েছেন। এটা একদম ব্যাড লাক। মানে এরকম হওয়ার কথা। সুভাষের সাথে গাড়িতেই যান, সেদিনকেই বাইকে করে যাচ্ছেন, হয়তো উনি দলীয় কোনো কাজে বেরিয়েছিলেন। ওনার এসআইয়ের নিয়ে প্রচুর কাজকর্ম চলছিল, তো সেটা নিয়ে দাদা ব্যস্ত ছিলেন এবং সেটার জন্যই হয়তো বাইকে করে উনি যাচ্ছিলেন এবং সেই সময় ওনাকে অ্যাটাক করা হয়। এবং আমি শুনে এলাম আজকে ওনাকে দেখতে। খুবই আহত উনি। হেলমেটটা ছিল বলে ওনার মাথাটা বেঁচে গেছে, ওনার চোখের তলায় পুরো ফেটে গেছে এবং ডান হাতটা পুরোটাই মানে সাংঘাতিক রকমভাবে ডান হাতে মারা হয়েছে। ওনার ডান হাত পুরো ফুলে এখন রয়েছে, হাত নাড়াতে পারছে না। বাট উনি ভীষণ ভালো মানুষ এবং উনি ভীষণ মনের জোর। উনি মানে ভেঙে পড়েন না এবং চট করে স্বীকারও করেন না যে ওনার কতটা লেগেছে। খালি বলছেন ঠিক আছে, আমাকে আবার কাজ শুরু করতে হবে, কাজে নামতে হবে।
যাই হোক, আমিও এসেছিলাম, তপনদাও এসেছেন আমাদের, তো আমরা দেখা করতে এসেছিলাম এবং আশা করবো উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সাংসদ ও বিধায়ককে দেখতে পেয়ে এদিন আপ্লুত হয়ে পড়েন সুভাষবাবু। এদিন তাদের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। আমি তখনও জেনেছিলাম, যখন আসছিলাম তখন হঠাৎ করে উনি আমাকে বললেন, তখন আমি হেডফোনে কথা বলতে বলতে আসছিলাম ইলেকট্রিক অফিসের সাথে। তা যাই হোক, যে কোনো কারণে সামনে একটা টোটো ছিল বলে আমি ওভারটেক করতে গেছি। তা হয়তো উনি হয়তো ভেবেছেন যে হয়তো ওনার দিকেই হয়তো আমি যাচ্ছি বা হয়তো ওনাকে উদ্দেশ্য করে। যাই হোক, উনি আমাকে একটা পিঠে প্রথমে লাঠি দিয়ে মারেন। আমি একটুখানি এসে মোটর সাইকেলটা দাঁড় করিয়ে, মানে স্ট্যান্ডটা না দিয়েই আমি দাঁড়িয়ে পড়ি। কেন না, আমি ভাবি যে ওই লোকটা মানসিক ভারসাম্যহীন, বাঁশটা কেটে দিতে হবে, না হলে অন্য কারো ক্ষতি হতে পারে। যদি পারে তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্যই আমি দাঁড়িয়েছিলাম যে মানুষকে ডেকে যদি ওর কাছ থেকে বাঁশটা কেটে নিয়ে ওকে যদি কোনো রকমভাবে করা যায় যাতে আর কোনো মানুষের ক্ষতি না হয়। ছোট রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে মহাসমারোহে সরস্বতী পুজো উদযাপিত হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে মহাসমারোহে আয়োজিত হয়ে গেল সরস্বতী পুজো। পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর দপ্তরে টানা 11 বছর ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে। এদিন পুজো উপলক্ষে বিশেষ আচার অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশে দপ্তর চত্বর ছিল উৎসব মুখর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক মৌসুমী সাহা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী সহ পৌরসভার একাধিক কাউন্সিলর। উপস্থিত অতিথিরা এই পুজোর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঐক্য ও সাংস্কৃতিক চেতনাকে আরো সুদৃঢ় করার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে জয়দেব অধিকারী জানান, হুগলি চুঁচুড়া পৌরসভার এনইউএলএম দপ্তরে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের খুব নিষ্ঠার সঙ্গে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। এবছরে আমাদের এটা 11 বছরে পদার্পণ করলো। আমরা এখন বর্তমানে এই দপ্তরের দায়িত্ব মৌসুমী সাহা উনি উপস্থিত আছেন, চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং এই আমার দপ্তরের সমস্ত স্টাফ উপস্থিত হয়েছেন। সকাল থেকে পুজো আর্চা শুরু হয়েছে। আমরা সাধারণ মানুষকে বলবো যে আপনারা আসুন আমাদের চুঁচুড়া পৌরসভার এনইউএলএম দপ্তরের ঠাকুর দর্শন করুন এবং সারা বছর সকলের ভালো কাটুক। বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা খুব আনন্দ করো এবং শিক্ষা দিতে যাতে আরও এগিয়ে যেতে পারে পশ্চিমবাংলা এবং আমরা এটা মা সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার পিপুলপাতি সুভাষ স্মৃতি সংঘের সরস্বতী পুজোর এবার 51 বছর। পুজোর পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র জন্মজয়ন্তী। চুঁচুড়া পিপুলপাতি হুগলি ওমেন্স কলেজের সামনে সুভাষ স্মৃতি সংঘের সরস্বতী পুজো এবার 51তম বর্ষে পদার্পণ করেছে। উদ্যোক্তাদের দাবি, সম্ভবত এই প্রথম সংঘের নামকরণ যার নামে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তাই পুজো ঘিরে ছিল আলাদা উন্মাদনা। সকালে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে একসঙ্গে চলে সরস্বতী বন্দনাও। পুজো দেখতে এদিন ভিড় জমান বহু মানুষ, পাশাপাশি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন দেশনায়ক নেতাজির প্রতি। সুভাষ স্মৃতি সংঘ আগেরবার আমাদের 50 বছর ছিল, এবার আমাদের 51 বছর। 51 বছরের এই দিন আমরা যে ভাগ্য করে পেয়েছি, মানে আমাদের ভাগ্য বলতে কি, একই দিনে সরস্বতী পুজো, আবার একই দিনে আমাদের সুভাষচন্দ্রের জন্মদিন। তার মানে আজ সুভাষ স্মৃতি সংঘের যে আমরা এই পুজো সরস্বতী পুজো উপলক্ষে নানা প্রতিযোগিতা আয়োজন করি, আজকে যে আনন্দ আমাদের মধ্যে, আর একটা কথা না বলে থাকতে পারছি না আমি। কথাটা হচ্ছে সরস্বতী মায়ের বন্দনায় জ্ঞানের আলোয় আলোকিত হওয়া আর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে দেশপ্রেমের শক্তি পাওয়া, এই দিনটি বাঙালির কাছে চিরকাল আলাদা আবেগ আর গর্বে ভরে থাকবে। সবাইকে অনেক অভিনন্দন আজকের এই শুভ দিনের জন্য। আর আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমাদের প্রতিমা দেখে যান, আমাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গৌরার মোড় থেকে জারুরা মোড় পর্যন্ত প্রায় 10.5 কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ সমাপ্ত হয়েছে সদ্য 1 মাস। তার মাঝে ভারী ডাম্পারের যাতায়াতের কারণে ফের করুণ দশা সেই রাস্তার। অগত্যা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ ঠিকাদার সংস্থার কর্ণধার গৌর সামন্ত।
সুগন্ধার গৌরার মোড় থেকে জারুরা মোড় পর্যন্ত সংস্কার করা রাস্তার 1 মাসেই বেহাল দশা। ভারী ডাম্পারের দাপটেই দুর্ভোগ বলে ক্ষোভ প্রকাশ ঠিকাদার সংস্থার। প্রসঙ্গত, গৌরার মোড় থেকে জারুরা মোড় পর্যন্ত প্রায় 10.5 কিলোমিটার রাস্তা সদ্য সংস্কার হয়েছে 1 মাস আগে, কিন্তু সংস্কারের অল্প সময়ের মধ্যেই ভারী ডাম্পারের লাগাতার যাতায়াতের কারণে রাস্তার করুণ অবস্থা। জায়গায় জায়গায় উঠে গিয়েছে পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পরিস্থিতি নিয়ন্ত্রণে অগত্যা উপায় না পেয়ে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কর্ণধার গৌর সামন্ত দ্বারস্থ হলেন পুলিশ ও প্রশাসনের। তার অভিযোগ, মাটি নিয়ে যাবার সময় সদ্য সংস্কার হওয়া রাস্তার এই করুণ দশা। অবিলম্বে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত, নইলে বড়সড় বিপদের মুখে পড়বে সাধারণ মানুষ। এই গৌড়ার মোড় থেকে রাস্তাটা যাচ্ছে পুরুষোত্তমবাটি হয়ে, সুগন্ধা মোড় হয়ে, গটুর পুল হয়ে, কামদেবপুর হয়ে একদম জারুরা মোড় পর্যন্ত 10.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা পোস্ট 5 ইয়ার্স মেনটেন্সের কাজ। এই রাস্তাটা 1 মাস হয়েছে সমাপ্ত করা হয়েছে প্রিমিক্স সিলকোট করে। সেই রাস্তায় হঠাৎ আমি আজকে এই রাস্তাতে যাচ্ছিলাম, দেখতে পেলাম যে এই রাস্তাতে এখানে ভারী ডাম্পার, আমার লেবাররা অভিযোগ করেছে, সকালেই জানতে চাইলাম আমি, তখন বললো আর কি যে ভারী ডাম্পার এখান থেকে মাটি নিয়ে যাওয়ার ফলে রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে। এই মুহূর্তে এখানে মাটি কাটারই দরকার কি আছে, মাটি ফেলার কি দরকার আছে? আর এত বড় ডাম্পার, এই নতুন একটা রাস্তা এবারে হলো মেনটেন্স হলো, সেই রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে। সেই জন্য আমরা থানাতেও অভিযোগ দায়ের করেছি। আমরা বিষয়টা এমএলএ সাহেবকেও জানিয়েছি, আমাদের অফিসকেও জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। দেখি বিষয়টা কি হয় আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বৈদিক মন্ত্র উচ্চারণে বাগদেবীর আরাধনা হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
for friends, family, and couples. It offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized energy zone. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong, and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বৈদিক মন্ত্রে বাগদেবীর আরাধনা, ছাত্রীদের পৌরোহিত্যে সমাজে ইতিবাচক বার্তা হুগলি মহিলা মহাবিদ্যালয়ের। বৈদিক মন্ত্রে বাগদেবীর আরাধনা, পুরোহিতের ভূমিকায় হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। চুচুড়ার পিপুল পার্টিতে অবস্থিত হুগলি মহিলা মহাবিদ্যালয়ে বসন্ত পঞ্চমীর পূর্ণ লগ্নে এক অভিনব উদ্যোগের সাক্ষী রইল গোটা শিক্ষা মহল। মহাবিদ্যালয়ের বিভিন্ন বর্ষের মোট 8 জন ছাত্রী বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বাগদেবী সরস্বতীর আরাধনা করলেন। এই বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রীরাই এদিন পুরোহিতের ভূমিকা পালন করেন। মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগ ও তৎপরতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
বিশেষভাবে উল্লেখ্য, বিগত বছরেও এমন উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তবে চলতি বছরে পুজোর আগেই ছাত্রীরা হাতে কলমে পৌরোহিত্যের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে যাগযজ্ঞ, বৈদিক মন্ত্রোচ্চারণ সহযোগে সম্পন্ন করেন পলাশ প্রিয়ার আরাধনা। এ প্রসঙ্গে সংস্কৃত বিভাগে অধ্যাপিকা ডক্টর কাজল মাল জানান, নারী শিক্ষা ও সংস্কৃত চর্চার প্রসারে এই ধরনের উদ্যোগ ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সমাজে এক ইতিবাচক বার্তা দেবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত রাখারও পরিকল্পনা রয়েছে। কেবলমাত্র ব্রাহ্মণ কন্যা নয়, বাগদেবীর আরাধনায় অধিকার রয়েছে সকল নারীর। অবশ্যই বাড়ি পুজো করে বাড়িতেও সবাই খুবই খুশি যে আমরা নিজে থেকে এসে যেখানে আমরা বিদ্যা অর্জন করছি সেখানে বিদ্যার আরাধনা করছি, বিদ্যার দেবীর আরাধনা করছি। তো আর পুরুষ নেই তো বলবো না, আমি বলবো না। আমরা পুজো হয়তো মহিলারা হয়েছি, কিন্তু পুরুষ মহিলা সবাই মিলে একত্রিত হয়েছে। কিন্তু শুধু যে পুরুষ নেই, শুধু যে মহিলা বা শুধু মহিলারা নেই, শুধু যে পুরুষ, সেটা একদমই না। আমাদের স্যারেরা, আমাদের নন টিচিং স্টাফেরা প্রচণ্ডই সাহায্য করেছেন। আমাদের ম্যাডামরা তো আমাদের একদম সিদ্ধারা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই এটাই সম্ভব হয়েছে। সবাই মিলে না হলে একদমই এটা সম্ভব হতো না। তো এখানে মানে অবশ্যই, আর এই যে ম্যাডাম যেটা বলেন ইকুয়াল অপরচুনিটি, সেটা ইরেসপেক্টিভ অফ কার কি কাস্ট, কার কি ক্রিড, সব কিছু ছাড়া সবাই যেন এগিয়ে আসতে পারে, কোনো ডিসক্রিমিনেশন না হয়, তার জন্যই কিন্তু এটা। আর আমাদের ইচ্ছা ছিল যে আমরা আমাদের কলেজে নিজেদের পুজো নিজেদের ভাব থেকে করবো, তো তাই জন্যই এটা। আর আমাদের ম্যামেদের উৎসাহ না দিলে ওনারা আমরা এতটা এগোতে পারতাম না। আমাদের এটা মানে শুধু আমাদের ক্রেডিট না, ওনাদেরও ক্রেডিট, সবার ক্রেডিট আসলে। আমার তো প্রথমে নার্ভাসনেস আছে যে যদি না ঠিকঠাক করে উঠতে পারি, কিন্তু আজ সবাইকার এত সাপোর্টে আমার মনে হয় আমি করতে পেরেছি, মানে আমি কনফিডেন্ট যে আমি করতে পেরেছি। এবং আমি খুব নিজেকে লাকি বলবো যে আমি এই জায়গাটা এসে করতে পেরেছি। তো আমি গ্রেটফুল, খুবই গ্রেটফুল। আমি সবাইকার কাছে খুবই গ্রেটফুল যে আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে। আমি খুবই গ্রেটফুল। যদি সেই সুযোগ পাই আর যদি আমাদের সেই করার ক্ষমতা এবং কি বলবো, আমরা যদি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কেন নয়। সমাজকে কি বার্তা দেব? বার্তা দেবো যে সবাই সমান, সবাই মানুষ। তোমরা তো অনেকে ব্রাহ্মণ নই তো, ওই জন্য ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, ক্রিড, আমরা সবাই এগিয়ে এসছি। আমাদের মাতৃ আরাধনা তো, মা তো সবার মা তো আর বলে না যে ব্রাহ্মণ ছাড়া আমি মা নই, তাহলে কেন না। এই অভিনব আয়োজনে মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজন করলেও পুজোর শুরু হতেই সকলে ছিলেন নির্বাক দর্শক। এর আগেও বিভিন্ন পুজোয় মহিলা পুরোহিতের দেখা মিললেও এখনো পর্যন্ত কোনো শিক্ষায়তনে ছাত্রীদের দ্বারা সরস্বতী পুজো বিষয়টি এখনো সেভাবে দৃশ্যমান হয়নি। তবে এবারের এই অভিনব উদ্যোগ উপস্থিত সকলেরই প্রশংসা কুড়িয়েছে। আমাদের কলেজে একটি ইকুয়াল অপরচুনিটি সেল আছে, সেই সেলের কনভেনার হচ্ছেন ম্যাডাম আছেন ডক্টর স্বপ্না দা, তিনি আমার পাশে ছিলেন। আরও অন্যান্য মেম্বাররা আছে, তারাও কিন্তু এই সহযোগিতা করেছে। আমরা চেষ্টা করব তো মানে মেয়েরাও যাতে এই কাজকর্মগুলো করতে পারে। আজকে আমাদের কাছে খুবই এটা আনন্দের বিষয় যে মেয়েরা পৌরোহিত্য করছে। এর প্রস্তুতি গত 1 বছর ধরেই চলছিল। আমাদের কলেজের ইকুয়াল অপরচুনিটি সেল তাদের তরফে বা তাদের উদ্যোগেই বলতে পারেন এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সমর্থন করেছেন, মানে সহযোগিতা করেছেন বলা যেতে পারে আমাদের যে গভর্নিং বডি প্রেসিডেন্ট, এখানকার এলাকার বিধায়ক মাননীয় শ্রী অশোক মজুমদার মহাশয়, সবাই মিলে আমরা এই প্রস্তুতিতে এবং আজকের এই ঘটনাটা সব মিলিয়ে আর কি একসাথে কাজ করেছি। পুজোটা মেয়েরাই করেছে, অন্যান্যবারও মেয়েরা এটাতে থাকে, কিন্তু এবছর প্রথম থেকে শেষ পুরোটা এমনকি মানে পুজোর পুরোহিতের যে কাজটা সেটা মেয়েদের দ্বারাই করা হচ্ছে। অন্যান্যবার আমরা যতটা পার্টিসিপেট করি এর মধ্যে আমাদের সেই ভূমিকাটা একই রকম হয়তো আছে, কিন্তু এবছর মেয়েদের ভূমিকাটা আরও বেশি পরিমাণে সামনে এসেছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস পালন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে হুগলি ডুডাই বাজারে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী উপলক্ষে হুগলির রায়বাজারে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল দিনটি। প্রতি বছরের মতো এবছরেও নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সম্পাদক বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি। এই অনুষ্ঠানকে ঘিরে রায়বাজার এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পতাকা উত্তোলিত করে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জয় হিন্দ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের তরফ থেকে আমরা হুগলি রায়বাজারে নেতাজির প্রতিকৃতিতে স্ট্যাচুতে আমরা তাকে পুষ্পার্পণ মাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং এই দাবি তুললাম যে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত যে ফাইলগুলো এখনও ডিক্লাসিফাইড হয়নি সেই 41টা ফাইলকে প্রকাশ করা হোক এবং সর্বোপরি নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হোক এবং নেতাজির যে আত্মত্যাগ এবং নেতাজির যে অবদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সেই অবদানকে সমাজের সমস্ত স্তরের ছাত্রছাত্রী যুবক সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে ভারতবর্ষ একটা সুন্দর ভারতবর্ষ, নেতাজির স্বপ্নের ভারতবর্ষ তৈরি হয়। এই আশা নেতাজির 129তম জন্মদিনে আমরা নেতাজি প্রেমী হিসেবে সমস্ত সমাজের কাছে আমরা আবেদন করছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। শৈবতীর্থ তারকেশ্বরের সাধু সন্ন্যাসীদের ফলদান। স্থানীয় ব্যবসায়ীর উদ্যোগে 150 জন সাধু সন্ন্যাসীর হাতে এদিন প্রণামী ও ফলের ডালি তুলে দেওয়া হয়। গঙ্গাসাগর মেলা শেষ হতেই প্রতি বছরের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীদের আগমনের মুখর শৈবতীর্থ তারকেশ্বর। মন্দির দর্শনের পাশাপাশি রাজবাড়িতে সেবা গ্রহণের পর তারা ফিরে যান নিজ নিজ গন্তব্যে। এই সময় সাধুদের সেবায় মন্দির কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবার এগিয়ে এলেন স্থানীয় বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপ দে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রায় 150 জন সাধু সন্ন্যাসীর হাতে তুলে দেন ফলের ডালি ও প্রণামী। এ প্রসঙ্গে তিনি জানান, জগতের মঙ্গল কামনায় গঙ্গাসাগর মেলা থেকে তারকেশ্বরে আগত সাধুদের এভাবেই সেবা করে থাকেন প্রতি বছর। শুক্রবার কম্বল দানের কথাও জানান তিনি। পাশাপাশি তারকেশ্বরের অন্যান্য ব্যবসায়ীদেরও সামর্থ্য অনুযায়ী সেবা কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রদীপ বাবু। বলার কিছু নেই, ভোলেনাথের ইচ্ছা, ভোলেনাথ চায় এবং ভোলেনাথের এই সাধুদের সেবা করে নিজের মনকে নিজে ধন্য মনে করি। আর ভোলেনাথের কাছে প্রার্থনা করি দেশের আয় উন্নতি আরও ভালো হোক এবং দেশ যেন ভালো জায়গায় যায়। এই যুদ্ধ, তারপরে করোনা ভাইরাস, আমরা নিপো ভাইরাস, এগুলো যেন বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে, এই রোগ মুক্ত করে দেয় বাবা। এবছর দেখা যায় যে আমি যেরকম প্রতি বছর দিই ফল দক্ষিণা এগুলো দিয়েছি, আগের বছর থেকে এবছর 170 জনকে, 170টা সাধু, 140 জন সাধু ছিলেন, তাদের হাতে আমি ফল তুলে দিয়েছি এবং দক্ষিণা তুলে দিয়েছি। কালকে আবার আসবো, কালকে কম্বল দান করবো। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো উপলক্ষে জমজমাট কেপিএস মল। একে সরস্বতী পুজো, তার উপর 23শে জানুয়ারি ছুটির দিনটায় একটু অন্যভাবে খুশির আমেজ নিতে শপিং থেকে খাওয়া দাওয়া হোক কিংবা সিনেমা দেখা, ক্রেতাদের ভিড়ে উৎসব মুখর কেপিএস মলের ফুড কোর্ট থেকে সিনেমা হল সর্বত্র। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।